عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম হচ্ছে বাস্তবভিত্তিক ধর্ম। আমরা অনেকেই ইসলামকে অবাস্তব একটি কল্প কাহিনীময় ধর্ম বানিয়ে ফেলি, বিশেষ করে অনেক হুজুররা যারা কিনা ইসলামকে বেছে বেছে খেতে চায়, এই ধরনের হুজুররা। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি যে ইসলাম কখনোই অবাস্তবিক জীবন ব্যবস্থা নয়, এবং ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ঠিক আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, অ্যান্ড ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন হচ্ছে আজকে যুবক ভাইদের কিছু প্রবলেমস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেক যুবক ভাই আছেন যে ইসলামে এসছেন বা আগে ইসলামের পথে চলতে চান, ইসলাম অনুযায়ী কাজ করতে চান, কিন্তু চিন্তা করছেন কীভাবে কী করবেন। অমুক হুজুর এটা বলে, অমুক তমুক হুজুর সেটা বলে। ভাই দেখুন, যত হুজুর যাই কিছু বলুক, এই যে আমি এখন বকবক করছি আপনাদের সামনে, ভাই বকবক করা কোনো ব্যাপার না, সিরিয়াসলি বকবক করা কোনো ব্যাপার না। কিন্তু আজকে আপনার মা যদি অসুস্থ হয়, আপনার মা যদি আজকে অসুস্থ হয়, আমি আপনাকে 5টা টাকা দেবো? যেই হুজুর আপনাকে অনেক ইসলামিক জ্ঞান দিচ্ছে, সেই হুজুর আপনাকে 5টা টাকা দিবে? জীবনও দিবে না। আজকে আপনার একটা প্রবলেমস, আপনার একটা যে কোনো ধরনের ইকোনমিক, মানুষের জীবনে প্রবলেমস মানে কি? প্রবলেমস মিনস ইকোনমিক প্রবলেমস। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম কোনো না কোনোভাবে অর্থনীতির সাথে জড়িত, 100%। কোনোভাবেই অর্থনীতির সাথে জড়িত ছাড়া একটা প্রবলেম নেই পৃথিবীতে। দ্যার আর নট এ সিঙ্গেল প্রবলেম উইদাউট ইকোনমি। অর্থনীতি ছাড়া একটা প্রবলেমও নেই। প্রত্যেকটা প্রবলেম সরাসরি কি অর্থনীতির সাথে, অর্থের সাথে জড়িত। ঠিক আছে, তাই কোন হুজুর কি বললো না বললো, আপনি যদি সবসময় ওইগুলার দিকে ফোকাস থাকেন, আর আপনি যদি আপনার বাস্তবতা কি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনার এখন কি করা উচিত। আপনি হয়তো ইসলামে এসছেন, এখন আপনি কি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, আপনার বয়স 24, 20, 25 এরকম। তাই ভাই, এটা তো কোনো বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত না। আপনি আগে আপনার অর্থনীতির দিকে নজর দেন। আপনার অর্থনীতিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যান। 1 বছর 2 বছর আপনি ভালোভাবে মেহনত করুন। আপনার কাছে মোটামুটি 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট হোক। হ্যাঁ, এরপরে আপনি আবার গিয়ে ইলম অর্জন করেন, কোনো সমস্যা নেই। এরকম সাহাবায়ে কেরাম এভাবে ইলম অর্জন করেছেন। দেখা গেছে আপনার সারাদিন কাজ করে সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে বসে গিয়েছেন। আবার দেখা গেছে কেউ সকালে দার্সে বসেছে, আবার রাত্রেবেলা আপনার হচ্ছে কাজ করেছে। এইভাবেই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিন্তু তাদের জীবন আমাদের জন্য বাস্তব উদাহরণ রেখে গিয়েছেন। তাই ইসলামকে আপনাকে মানতে হবে বাস্তব ভিত্তিক ওয়েতে। আপনার কোনো হুজুরকে দোষ দিয়ে লাভ নেই ভাই, কোনো হুজুরকে দোষ দিয়ে লাভ নেই। কেননা হুজুররা বয়ান করে ঠিকই, কিন্তু আপনারা সবসময় সেটা উল্টাভাবে নেন বিধায় আপনার কাছে মনে হয় যে হুজুর উল্টা। আসলে হুজুর উল্টা না, আপনি উল্টা। আপনি বিষয়টাকে সঠিকভাবে নিতে পারেন না। আপনার যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে আপনাকে কাজ করতে হবে। আপনার বাস্তবতা তো আর আমি জানি না, আপনার বাস্তবতা তো আর হুজুর জানে না। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম হচ্ছে বাস্তবভিত্তিক ধর্ম। আমরা অনেকেই ইসলামকে অবাস্তব একটি কল্প কাহিনীময় ধর্ম বানিয়ে ফেলি, বিশেষ করে অনেক হুজুররা যারা কিনা ইসলামকে বেছে বেছে খেতে চায়, এই ধরনের হুজুররা। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি যে ইসলাম কখনোই অবাস্তবিক জীবন ব্যবস্থা নয়, এবং ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ঠিক আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, অ্যান্ড ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন হচ্ছে আজকে যুবক ভাইদের কিছু প্রবলেমস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেক যুবক ভাই আছেন যে ইসলামে এসছেন বা আগে ইসলামের পথে চলতে চান, ইসলাম অনুযায়ী কাজ করতে চান, কিন্তু চিন্তা করছেন কীভাবে কী করবেন। অমুক হুজুর এটা বলে, অমুক তমুক হুজুর সেটা বলে। ভাই দেখুন, যত হুজুর যাই কিছু বলুক, এই যে আমি এখন বকবক করছি আপনাদের সামনে, ভাই বকবক করা কোনো ব্যাপার না, সিরিয়াসলি বকবক করা কোনো ব্যাপার না। কিন্তু আজকে আপনার মা যদি অসুস্থ হয়, আমি আপনাকে 5টা টাকা দেবো? যেই হুজুর আপনাকে অনেক ইসলামিক জ্ঞান দিচ্ছে, সেই হুজুর আপনাকে 5টা টাকা দিবে? জীবনও দিবে না। আজকে আপনার একটা প্রবলেমস, আপনার একটা যে কোনো ধরনের ইকোনমিক, মানুষের জীবনে প্রবলেমস মানে কি? প্রবলেমস মিনস ইকোনমিক প্রবলেমস। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম কোনো না কোনোভাবে অর্থনীতির সাথে জড়িত, 100%। কোনোভাবেই অর্থনীতির সাথে জড়িত ছাড়া একটা প্রবলেম নেই পৃথিবীতে। দ্যার আর নট এ সিঙ্গেল প্রবলেম উইদাউট ইকোনমি। অর্থনীতি ছাড়া একটা প্রবলেমও নেই। প্রত্যেকটা প্রবলেম সরাসরি কি অর্থনীতির সাথে, অর্থের সাথে জড়িত। ঠিক আছে, তাই
কোন হুজুর কি বললো না বললো, আপনি যদি সবসময় ওইগুলার দিকে ফোকাস থাকেন, আর আপনি যদি আপনার বাস্তবতা কি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনার এখন কি করা উচিত, আপনি হয়তো ইসলামে এসছেন, এখন আপনি কি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, আপনার বয়স 24, 20, 25 এরকম, ভাই এটা তো কোনো বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত না। আপনি আগে আপনার অর্থনীতির দিকে নজর দেন, আপনি আগে আপনার অর্থনীতির দিকে নজর দেন, আপনার অর্থনীতিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যান। 1 বছর 2 বছর আপনি ভালোভাবে মেহনত করুন, আপনার কাছে মোটামুটি 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট হোক, হ্যাঁ, এরপরে আপনি আবার গিয়ে ইলম অর্জন করেন, কোনো সমস্যা নেই। এরকম সাহাবায়ে কেরাম তো এভাবে ইলম অর্জন করেছেন। দেখা গেছে আপনার সারাদিন কাজ করে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দার্সে বসে গিয়েছেন। আবার দেখা গেছে কেউ সকালে দার্সে বসেছে, আবার রাত্রেবেলা আপনার হচ্ছে কাজ করেছে। তো এইভাবেই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিন্তু তাদের জীবন আমাদের জন্য বাস্তব উদাহরণ রেখে গিয়েছেন। তাই ইসলামকে আপনাকে মানতে হবে বাস্তব ভিত্তিক ওয়েতে। আপনার কোনো হুজুরকে দোষ দিয়ে লাভ নেই ভাই, কোনো হুজুরকে দোষ দিয়ে লাভ নেই। কেননা হুজুররা বয়ান করে ঠিকই, কিন্তু আপনারা সবসময় সেটা উল্টাভাবে নেন বিধায় আপনার